স্বাধীনতার ঘোষণাপত্র 10 এপ্রিল 1971। 1971 সাল 7ই মার্চ রেসকোর্স ময়দান। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি নির্দেশনা দিলেন, আর যদি একটা গুলি চলে প্রত্যেক ঘরে ঘরে শুল্ক করে তোলো। 25শে মার্চ ভয়াল কালরাত্রি। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. শুরু হলো মুক্তিযুদ্ধ। 10ই এপ্রিল নির্ধারিত হলো স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর, বাংলাদেশ, 10 এপ্রিল 1971। 1971 সালের 25শে মার্চ রাত 11:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতেই 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। যেহেতু একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য 1970 সালের 7ই ডিসেম্বর থেকে 1971 সালের 17ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং যেহেতু এসব নির্বাচনে বাংলাদেশের জনগণ 169 জন প্রতিনিধির মধ্যে 167 জন আওয়ামী লীগ সদস্যকে নির্বাচিত করেছিলেন এবং যেহেতু একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ নির্বাচিত জনপ্রতিনিধিগণকে এক সভায় মিলিত হবার জন্য ডেকেছিলেন এবং যেহেতু পরিষদের এই আহুত বৈঠক একতরফা ও বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয় এবং যেহেতু তাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের জনপ্রতিনিধিদের সাথে আলোচনারত অবস্থায় থেকেও পাকিস্তান কর্তৃপক্ষ এক অন্যায় ও প্রতারণাপূর্ণ যুদ্ধ শুরু করে এবং যেহেতু এরূপ প্রতারণাপূর্ণ ব্যবহারের বাস্তব অবস্থা ও পরিস্থিতিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায়সঙ্গত দাবি পূরণের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ ঢাকায় স্বাধীনতার এক ঘোষণা দান করেন এবং বাংলাদেশের মর্যাদা ও সংহতি রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আবেদন জানান এবং যেহেতু একটি নৃশংস ও বর্বর যুদ্ধ পরিচালনায় মেতে পাকিস্তানি কর্তৃপক্ষ অন্যান্যদের সাথে বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র মানুষের ওপর অগণিত গণহত্যা ও অভূতপূর্ব নিপীড়ন চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং গণহত্যা চালিয়ে এবং দমনমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিদের পক্ষে মিলিত হবার বা শাসনতন্ত্র প্রণয়ন করার এবং নিজেদের একটি সরকার গঠনের কাজ অসম্ভব করে তুলেছে এবং যেহেতু বীরত্ব, সাহস ও বিপ্লবী উদ্যমের মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশ ভূখণ্ডের ওপর কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যাদের ইচ্ছাই সর্বোচ্চ বাংলাদেশের সেই জনগণের দেয়া গণরায় ম্যান্ডেট মেনে নিতে বাধ্য বলে আমরা বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা একটি গণপরিষদ গঠন করছি এবং পারস্পরিক আলাপ আলোচনা চালিয়ে এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা বিধানের জন্য
বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র হিসাবে গঠন ও ঘোষণা করছি এবং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার প্রতি অনুসমর্থন দান করছি এবং সুনিশ্চিতভাবে ঘোষণা করছি ও অঙ্গীকার নিচ্ছি যে একটি শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই থাকবেন এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম থাকবেন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের যাবতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। ক্ষমা মঞ্জুর করা সহ প্রজাতন্ত্রের সর্ববিধ প্রশাসনিক ও আইন প্রণয়নকারী ক্ষমতাসমূহ প্রয়োগ করবেন। তাঁর হাতে একজন প্রধানমন্ত্রী এবং তার বিবেচনা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষমতা থাকবে। ট্যাক্স ধার্য করার ও অর্থ ব্যয়ের ক্ষমতা থাকবে। গণপরিষদ ডাকার ও ভেঙে দেওয়ার ক্ষমতা থাকবে। তিনি বাংলাদেশের জনগণকে একটি শৃঙ্খলাপূর্ণ ও ন্যায়সঙ্গত সরকার দেওয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় কার্য সম্পাদন করবেন। আমরা বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আরও অঙ্গীকার করছি যে কোনো অবস্থায় রাষ্ট্রপতি না থাকলে অথবা রাষ্ট্রপতি তাঁর কার্যভার গ্রহণে অসমর্থ হলে বা যে কোনো কারণে রাষ্ট্রপতি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে না পারলে রাষ্ট্রপতির ওপর ন্যস্ত সমস্ত ক্ষমতা, কর্তব্য ও দায়িত্ব উপরাষ্ট্রপতির উপর বর্তাবে এবং তিনি তা প্রয়োগ করবেন। আমরা আরও অঙ্গীকার করছি যে বিশ্ব পরিবারের সদস্য হিসাবে সকল কর্তব্য এবং দায়িত্ব পালন ও বাস্তবায়িত করব এবং জাতিসংঘের সনদ মেনে চলব। আমরা আরও ঘোষণা করছি যে স্বাধীনতার এই ঘোষণাপত্র 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকরী হয়েছে বলে গণ্য করা হবে। আমরা আরও ঘোষণা করছি যে এই দলিলটি কার্যকরী করার উদ্দেশ্যে অধ্যাপক ইউসুফ আলীকে যথাযথভাবে রাষ্ট্রীয় কার্য পরিচালনার ভারপ্রাপ্ত ব্যক্তিরূপে নিয়োগ করা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যভার গ্রহণের শপথ অনুষ্ঠানের কাজ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হলো। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত 1971 সালের 10ই এপ্রিল তারিখে গ্রহণ করা হয় এবং 1971 সালের 17ই এপ্রিল এক গণসমাবেশে এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়। এই ঘোষণাপত্রের ভিত্তিতেই 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনে। বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে বিশ্ব মানচিত্রে। স্বাধীনতার যেই স্বপ্ন বাঙালির চোখে এঁকে দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।